ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। গোপন নীতি নির্ধারণী বৈঠকে বসেছিলেন কয়েকজন নতুন প্রজন্মের অর্থনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক এবং এক সাবেক কূটনীতিক। টেবিলের ওপরে ছড়িয়েছিল একটা মানচিত্র। চট্টগ্রাম থেকে করাচি, গাদার হয়ে সোজা উঠে গেছে কাশগড়, তারপর জিনজিয়াং, তার ওপাশে মধ্য এশিয়ার গভীর ভেতরে উজবেকিস্তান, তাজিকিস্তান, এমনকি আফগানিস্তান পর্যন্ত। এই মানচিত্র এখনো সরকারি নয়, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শিপিং চেইনের কেন্দ্র হতে যাচ্ছে ভারতকে পাশ কাটিয়ে। এই খবরটি ছড়িয়ে পড়ে পাকিস্তানের নামী সংবাদ মাধ্যম দ্য নেশনে। সেখানেই প্রথম প্রকাশিত হয় চ্যাং জিহং নামের এক চীনা স্ট্র্যাটেজিক বিশ্লেষকের সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছিলেন, চট্টগ্রাম ও গাদার যদি যুক্ত হয় তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ভেঙে পড়বে, ভারত আর একক শক্তি থাকবে না। সেই খবর যেন বজ্রের মতো আঘাত হানে নয়াদিল্লিতে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুম হারাম হয়ে যায়। চায়ের কাপে ঝড় নয়, এবার আসল ঝড় এসেছে বঙ্গোপসাগর থেকে। 2025 সালের পাকিস্তান চীন বাংলাদেশ বৈঠক হয়েছে একাধিক, তবে সবচাইতে বেশি শোরগোল ফেলেছে 19 জুনের ত্রিপাক্ষিক বৈঠক। আন্তর্জাতিক বিশ্লেষকরা সেই খবরকে রেফারেন্স হিসেবে বলছেন, এই মুহূর্তটা দক্ষিণ এশিয়ার ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ প্রতীক। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের লেখায় উঠে এসেছে, লোকচক্ষুর আড়ালে থাকা এসব বৈঠকে ছিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, চীনের গবেষক এবং পাকিস্তানের সামরিক ইউনিটের গুরুত্বপূর্ণ পলিসি মেকাররা। পাকিস্তানি মিডিয়ার ভাষ্য মতে, সাম্প্রতিক বৈঠকগুলোর একটিতে বাংলাদেশকে সিপিইসি চীন পাকিস্তান ইকোনমিক করিডরে যুক্ত করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। চট্টগ্রাম পোর্টকে গাদার পোর্টের সাথে রেল ও সড়ক পথে যুক্ত করে এক নতুন করিডর গড়ে তোলার প্রস্তাব আসে। এই করিডর শুধু পণ্য পরিবহনের নয়, এটা হবে ডেটা, শক্তি এবং নিরাপত্তা বিনিময়েরও করিডর। এমনটাই মত ছিল বৈঠকে অংশগ্রহণকারী নীতি নির্ধারকদের। চীনা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চ্যাং জিহং। তিনি চীন পাকিস্তান বাংলাদেশের বোঝাপড়া নিয়ে বলেছেন এক ঐতিহাসিক বাক্য, চট্টগ্রাম ও গাদারকে সংযুক্ত করুন, ভারতীয় আধিপত্যকে কবর দিন। এই চীনা স্কলার তার এই বক্তব্য দেন পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য নেশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে। সেখানে তিনি জানান, চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপাক্ষিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হতে যাচ্ছে। তার মতে এই সহযোগিতার ভেতরেই লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার শক্তি কাঠামোর আমূল পরিবর্তনের সম্ভাবনা। The strategic significance of China-Pakistan-Bangladesh relationship is reflected in multi-dimensions such as geopolitics, economic cooperation, security, stability and global governance. চ্যাং জিহং আরও বলেন, এই ত্রিপাক্ষীয় সম্পর্ক দক্ষিণ এশিয়াকে ভারতের একক নিয়ন্ত্রণ থেকে বের করে এনে একাধিক কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গির জায়গায় নিয়ে যাচ্ছে। এতে শুধু অর্থনীতি নয়, নিরাপত্তা, সংস্কৃতি, এমনকি আন্তর্জাতিক নীতি নির্ধারণেও নতুন ভারসাম্য তৈরি হবে। সেন্ট্রাল এশিয়া অফুরন্ত প্রাকৃতিক গ্যাস, খনিজ এবং অপরিশোধিত তেলের সমুদ্র, কিন্তু সেই বাজারে বাংলাদেশের কোনো উপস্থিতি নেই। আফগানিস্তানের মতো দেশও এখন পাকিস্তানের করিডর ব্যবহার করে রপ্তানি বাড়িয়েছে 5 গুণ। বাংলাদেশ যদি এই করিডরে ঢোকে তাহলে নতুন $100 কোটি বাজার খুলে যাবে। শুধু পোশাক নয়, খাদ্যপণ্য, ওষুধ, নির্মাণ সামগ্রী সবকিছুর চাহিদা আছে সেসব অঞ্চলে। এই করিডর কেবল বাণিজ্যের নয়, শক্তি নির্ভরতার বিকল্প পথ। ভারত এখনো ভাবছে সবকিছু তাদের নিয়ন্ত্রণেই আছে, কিন্তু বাস্তবতা বদলে গেছে। ঢাকার ভেতরে নতুন প্রজন্মের নীতি নির্ধারকরা এখন বলেন, আমরা নিজেদের স্বার্থ দেখব, দিল্লি কি ভাবছে তা নয়। একসময়ের মিত্র এখন দূরের এক প্রতিবেশী মাত্র। অন্যদিকে 1971 সালের রক্তাক্ত ইতিহাসের জন্য পাকিস্তানকে ভুলতে চায়নি বাংলাদেশ। সম্পর্ক ছিল ঠান্ডার থেকেও কম, কিন্তু আজ পাকিস্তান নতুন এক বাস্তবতা মেনে নিচ্ছে। তাদের অবস্থান, আমরা প্রস্তুত, বাংলাদেশ চাইলে আমরা করিডর খুলে দেব। তাদের এই কূটনৈতিক নম্রতা আর চীনের পূর্ণ সমর্থন মিলিয়ে দক্ষিণ এশিয়ায় এক নতুন ধারা তৈরি করছে, যেখানে পাকিস্তান আর বাংলাদেশ সহযোগী, প্রতিপক্ষ নয়। একসময় চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ঢোকার স্বপ্ন দেখেছিল ভারত। একে মোদির মাস্টার স্ট্রোক বলা হয়েছিল। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, চাবাহার হবে ভারতের নতুন দরজা মধ্য এশিয়ায় প্রবেশের। ইরানের সাথে যৌথ উদ্যোগে তৈরি এই বন্দরের মাধ্যমে ভারতের আশা ছিল পাকিস্তানকে পাশ কাটিয়ে এক বিকল্প রুট সৃষ্টি করা। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর সেই স্বপ্ন তছনছ হয়ে যায়। আফগানিস্তানে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব একরকম শূন্যে এসে থাকে। চাবাহার এখন প্রায়
পরিত্যক্ত, ব্যবহৃত হয় মূলত স্থানীয় পণ্যবাহী জাহাজের জন্য। অন্যদিকে পাকিস্তানের গাদার বন্দরের মাধ্যমে চীন বহু আগে থেকেই মধ্য এশিয়ায় প্রবেশ করেছে এবং সিপিইসি রুটটি হয়ে উঠেছে তাদের প্রধান বাণিজ্যিক ও কৌশলগত করিডোর। এখন যদি বাংলাদেশ সেই করিডোরে যুক্ত হয় তাহলে চট্টগ্রাম হয়ে উঠবে সেই নতুন গেটওয়ে, যেখানে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার অর্থনীতি মিলিত হবে। এই করিডোর ভারতের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটাবে, এটাই চীনের মূল লক্ষ্য এবং বাংলাদেশ সেই খেলায় সামনে চলে এসেছে। নয়াদিল্লির কর্মকর্তারা এখন বুঝতে পারছেন মোদির তথাকথিত মাস্টার স্ট্রোক হয়তো মাস্টার মিসক্যালকুলেশন ছিল। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। ঢাকার আকাশে এখন এক ধরনের নিশ্চুপ ঝড় জমেছে। ভারত জানে না পশ্চিমে কি ঘটতে যাচ্ছে, আমেরিকা শুধু অনুমান করছে। চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিধারার বৃত্তে এখন আবর্তিত হচ্ছে এক নতুন শক্তির বলয়, আর তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশ এখন মাথা নিচু করে নয়, মেরুদণ্ড সোজা করে আন্তর্জাতিক পরিসরে কথা বলছে। এই সরকার জানে বিশ্বযুদ্ধের দিন শেষ, এখন যুদ্ধ হয় করিডোরে, পোর্টে এবং সফট পাওয়ারে, আর সেখানেই বাংলাদেশ খেলছে এক সাহসী গেম। গাদার করিডোর, চট্টগ্রামের পুনর্জাগরণ, সেন্ট্রাল এশিয়া জয়, ভারতকে পাশ কাটিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি, সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যেন এক নীরব নেতা, যিনি দেখছেন স্ট্র্যাটেজিক ঘড়ির কাঁটা আর জানেন সময় একদিন বিস্ফোরণ ঘটায়। এই পথ কাটাময়, কিন্তু স্বাধীনতার পথ এমনই হয়। তিনি নাকি বলেছিলেন এক নীতি নির্ধারণী বৈঠকে, আজ সেই শব্দই বাতাসে ভাসছে।